হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং এবং দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যত খুশি তত ফলোয়ার্স বাড়াতে চান বা ফেসবুক পোস্টে যত খুশি তত লাইকস বা রিয়েক্ট বাড়াতে চান, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি বিনা স্কিপে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমার 621টা মতো ফলোয়ার্স আছে। আমি যে পোস্টে লাইক বাড়াবো, দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু আমার ভিডিও পোস্ট। আপনার পিক ফটো কিন্তু সেম ভাবে রিয়েক্ট বাড়াতে পারবেন, লাইক বাড়াইতে পারবেন, বা ভিডিও পোস্ট হলে ভিডিও পোস্টও পারবেন, বা পেজে ফলোয়ার্স নিতে চাইলে পেজও নিতে পারবেন। যাই হোক, আমরা যে ওয়েবসাইট থেকে লাইক বা ফলোয়ার্স বাড়াবো তার জন্য আমরা কি করবো, গুগল বা ক্রোম বাজার গিয়ে সার্চ করবো gbtsocials.com। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি লগ ইন করে নিতে পারেন gbtfollows.com এ। তো এরকম আসার পরে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। খুব সিম্পল বিষয়। তো আমি আপনাদের সাইন আপ এখানে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি সাইন আপ এই অপশনে ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে গাইস, আমাদের মাঝে এরকম একটি ফর্ম চলে আসবে। ইউজার নেমের জায়গায় আপনি কি দিবেন? ইউজার নেমের জায়গায় আপনার নাম দিবেন, নামের শেষে দু একটা সংখ্যা অ্যাড করে দিবেন, ঠিক আছে? যেমন আপনার নাম যদি হয়ে থাকে আহমেদ, তাহলে আপনি আহমেদ দিয়ে 1 2 3 4 এরকম সংখ্যা অ্যাড করে দিবেন। নামের মাঝখানে বা শেষে কোনো জায়গায় ফাঁকা রাখবেন না, ঠিক আছে? ইউজার নেম ছোট হাতের অক্ষর দিয়ে যেভাবে সহজভাবে রেখে দিবেন। তারপর হচ্ছে জিমেল, আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারেন। সো আপনি অবশ্যই রিয়েল জিমেল দিবেন, আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে এখানে জিমেলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় আপনি কি দিবেন? পাসওয়ার্ডের জায়গায় আপনার মন মতো ভাবে একটা পাসওয়ার্ড দিবেন, এবং সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। এবং পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা কিন্তু সবসময় মনে রাখবেন। কোনো সময় পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু ভুলে গিয়েন না, আবার ভুলে গেলে হবে না। তো ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি মনে রাখতেই হবে। সবকিছু এখানে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমি এই ইউজার নেমের জায়গায় আমার নাম দিলাম, ধরেন নাম দেওয়ার পরে দুই একটা সংখ্যা অ্যাড করে দিয়েছি। তারপর জিমেলের জায়গায় আমার জিমেলটা দিলাম, পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ড দিলাম। তারপর আই এম নট রোবট এ ক্লিক করার পরে আমরা সাইন আপে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। তো আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিল বিদায় দেখতে পাচ্ছেন আমি অর্ডার করছি, অনেকগুলো টাকা খরচ করছি, এখানে আমার অলরেডি ব্যালেন্স আছে, ঠিক আছে? সো আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস দেখাই দিব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে, যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিসগুলো 73 সেন্ট, 57 সেন্ট, 164 সেন্ট, এগুলো কিন্তু দাম দেওয়া আছে প্রত্যেকটা পার 1000, মানে 1000 ফলোয়ার্সের দাম কিন্তু পাশে দেওয়া আছে। এবং আপনি যত টাকার ফলোয়ার্স নিতে চান তত টাকার ফলোয়ার্সই আপনি নিতে পারবেন, সমস্যা নেই। তো এইগুলা শুধুমাত্র ফেসবুকে নিতে পারবেন, এরকম না। টিকটক লাইকস আছে, টিকটক ভিডিও প্রমোটও আছে, টিকটক ফেসবুকের ফটো রিঅ্যাকশন, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ইউটিউব সাবস্ক্রাইবার সবই আছে। তো এইগুলো নিতে হলে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার জন্য অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। অ্যাড মানি অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে পেমেন্ট মেথডটা চলে আসবে। তো পেমেন্ট মেথড আসার পরে আপনি যে কাজটা করবেন গাইস, এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যামাউন্টের জায়গায় কি বসাবেন? অ্যামাউন্টের জায়গায় আপনি যত ডলার ডিপোজিট করবেন তত বসাবেন, তারপরে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, ঠিক আছে? যেমন আমি আপনাকে দেখাই, আপনি যদি $1 ডিপোজিট করেন তাহলে 1 বসাবেন, যদি $2 ডিপোজিট করেন তাহলে 2 বসাবেন, যদি $5 ডিপোজিট করেন 5 বসাবেন। সো ধরেন আমি আপনার $2 দিয়ে দেখাইলাম, তো 2 দিলাম, এখানে 2 বসায় তারপর পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করলে গাইস আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট পেজে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। আমরা তিনটা মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবো। এখন আমরা ধরেন বিকাশে ক্লিক করলাম, বিকাশে ক্লিক করার পরে আমরা যত ডলার ডিপোজিট করবো তত ডলারের দাম কিন্তু এখানে অটোমেটিক দেখাবে। তারপরে এই নাম্বারটা কপি করে নিয়ে আমরা তত ডলারের টাকা বিকাশ অ্যাপ থেকে পাঠিয়ে দিব। পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসাবো। বসানোর পরে নিচে ভেরিফাই ক্লিক করব, আমাদের ডলারটা কিন্তু অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্টলি, ঠিক আছে? অবশ্যই কিন্তু মাস্ট বি মনে রাখবেন, আপনারা যদি ডিপোজিট সিস্টেম না বুঝেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে থাকবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিন। তো যাই হোক, আমাদের আগে থেকে অলরেডি ব্যালেন্স ছিল। এখন আমরা যে সরাসরি ফেসবুকে ফলোয়ার্স বাড়াবো তার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে যে আমাদের পেজের লিংকটা আছে, জাস্ট এই পেজের লিংকটা এখান থেকে কপি করে নিব। কপি লিংক এই অপশনে ক্লিক করে দিব। কপি লিংক অপশনে ক্লিক করে দিলে আমাদের পেজের লিংকটা কপি হয়ে যাবে। তো লিংকটা কপি করে হয়ে গেল। এখন সরাসরি চলে যাবো ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একদম কম দামি সার্ভিস যেটা আছে, কম দামি ফলোয়ার্স, এটা নিব। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ফলোয়ার্সটার দাম 39 সেন্ট, ঠিক আছে? মানে প্রায় 50 টাকার মতো বাংলা টাকা হিসাব করলে। তো লিংকের জায়গায় আমি আমার লিংকটা বসাই দিলাম। তারপরে কোয়ান্টিটিতে আমি কতগুলো ফলোয়ার্স নিতে চাচ্ছি, তো আমার ব্যালেন্স যত আছে তার মধ্যেই কিন্তু নিতে হবে। আমি যদি আবার 100 টাকা 125 টাকা ভরে আমি যদি 500 টাকার ফলোয়ার্স অর্ডার করতে যাই তাহলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু 69 সেন্ট আছে, অলরেডি 79 সেন্ট আছে। আমার 500 ফলোয়ার্সের দাম 19 সেন্ট কাটবে। সো আমার পর্যাপ্ত ব্যালেন্স আছে। তো 19 সেন্ট কাটতেছে, 19 সেন্টের দাম প্রায় 25 টাকা 24 টাকার মতো। তো আমি সবকিছু ঠিকঠাক রাখলাম, সাবমিটে ক্লিক করে দিলাম, সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে বলছে ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এবং অর্ডার আইডি সামনে দেখানো আছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি আপনাদের মাঝে সরাসরি আমার পোস্টের মধ্যে রিয়েক্ট করাবো। দেখতে পাচ্ছেন আমার পোস্টে মাত্র 3টা লাইকস আছে। এখন কি করবো, আমি শেয়ার অপশনে ক্লিক করে আমার পোস্টের লিঙ্কটা কপি করে নেবো, ঠিক আছে? তো ধরেন আমি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করার পরে
এখান থেকে যে পাশে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আমরা ভিডিও লিঙ্কটা পোস্টের লিঙ্কটা কপি করে নিলাম। তো পোস্টের লিঙ্কটা কপি হয়ে গেলে এখন সরাসরি চলে যাবো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা একদম নিচে যাব, নিচে গেলে আমরা ফেসবুকের যে পোস্ট রিয়াকশন গ্লোবাল নিউ এটা আছে এটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, আমরা এটা খুঁজে বের করবো। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক রিয়াকশন গ্লোবাল নিউ, এটা সিলেক্ট করে নিব। এই সার্ভিসটা আপনারা নেবেন, লাইক নিলে প্রথমটা সিলেক্ট করবেন। যদি সার্ভিসটা আপনি দেখেন ক্লিক করে সার্ভিসে দেখলে প্রথমে লাইক আছে, তারপর লাভ আছে, তারপরে কেয়ার আছে, তারপরে হচ্ছে হাহা রিয়েক্ট আছে, ওয়াও রিয়েক্ট আছে, সবই আছে এখানে, সবই আছে। আপনি ধরেন লাভ রিয়েক্ট নেবেন, তো লাভ রিয়েক্টটা সিলেক্ট করে দিবেন। লিংকের জায়গায় আপনি আপনার পোস্টের লিংকটা বসাই দিবেন। পোস্টের লিংকটা বসানোর পরে কোয়ান্টিটিতে আপনি কত নেবেন এটাও আপনার ইচ্ছে মতো, আপনার যত ব্যালেন্স আছে তত ব্যালেন্সের মধ্যে অর্ডার করতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধাতে জাস্ট 200 অর্ডার করবো। 200 দাম দেখতে পাচ্ছেন 0.07, প্রায় 9 টাকার মতো খরচ হচ্ছে। তো তারপরে কি করবো, আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলে আমাদের এই অর্ডারটাও হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা 500 ফলোয়ার্স অর্ডার করছি এবং প্রায় 200 রিয়াক্ট অর্ডার করছি। এখন আমরা জাস্ট অপেক্ষা করব, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। বেশি পরিমাণে অর্ডার করলে আর একটু বেশি সময় লাগবে। তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার্স গুলা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 1091টা ফলোয়ার্স হয়ে গেছে, যেখানে আমাদের 586টা ফলোয়ার্স ছিল। এখন পোস্টে যাই, পোস্টে গেলে দেখতে পারবেন গাইস আমার এখানে 214টা পোস্ট লাইকস হয়ে গেছে, রিয়েক্ট হয়ে গেছে, যেখানে আমার মাত্র 3টা ছিল। সো আমি পোস্টের এই যে রিয়েক্ট গুলো আছে, রিয়েক্ট গুলোর উপর ক্লিক করে আমরা 200 রিয়েক্টের জন্য অর্ডার করছিলাম লাভ রিয়েক্ট। এখন আমাদের 211টা হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের 11টা লাইক বেশি আসছে। তো গাইস এইভাবে মূলত আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যত খুশি তত লাইকস বাড়াইতে পারবেন বা ফলোয়ার্স বাড়াইতে পারবেন, বা আপনার পেজও যত খুশি তত ফলোয়ার্স বাড়াইতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমার রিয়েক্টর অর্ডারটা কিন্তু এখন কমপ্লিট দেখাই নাই।